আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি ফাল্গুনিস ব্লগ থেকে। তো বেশ অনেক দিন পর একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। যাচ্ছি আমরা চিটাগাং মানে চট্টগ্রামে যাওয়ার এক্সপিরিয়েন্স আমার অনেক আগেও হয়েছিল, কিন্তু আমি যেহেতু এখন ব্লগ করি তাই ভাবলাম যে আবারও যাই আর একটা ব্লগ করি, আপনাদের সাথে সেটা একটু শেয়ার করি। তো এটা আমাদের হচ্ছে গিয়ে সকালবেলা 11:30টার বাসে আমরা রওনা দিয়েছি, সোহাগ বাসে। সো ওখান থেকে রওনা দেওয়ার পর চারপাশে একটু ভিডিও করলাম, বাসের ভিতরে বসেছিলাম। তো বাসে তো একটা যাত্রা বিরতি দেয়, তো সেই যাত্রা বিরতিতেও আমরা থেমেছিলাম। সেখানে আমরা পরোটা খেয়েছি, তারপরে নিয়েছিলাম একটা হলো চিকেন কারি আর ডিম ভাজি। সকালবেলা নাস্তা খেয়ে বের হয়েছিলাম, তো দুপুরবেলা আমরা রুটিটাই খেয়েছি আর কি, ভারী কোনো খাবার খাইনি। ভাবলাম যে ভারী খাবার খেলে আবার যদি বমি হয় বা অন্য ধরনের কোনো ইয়ে হয়, তাই সেটাও করিনি। তো রুমে উঠে যাওয়ার পরে আপনাদের জন্য একটু আমি রুমটা ভিডিও করলাম। এই যে রুমটা, তো রুমটা কিন্তু আমাকে দুইবার চেঞ্জ করতে হয়েছে। প্রথমে একটা রুম নিয়েছিলাম, সেটাতে কিন্তু খুব সুন্দর ছিল, কিন্তু সেটা আর ভিডিও করতে পারিনি কারণ আমাকে চেঞ্জ করতে হয়েছিল রুমটা। তখন আবার সব কিছু নিয়ে আবার আমরা পাশের রুমটাতে মানে সেট হয়ে যাই। তো হোটেলের নাম ছিল অ্যাম্বাসেডর হোটেল। তো ওখান থেকে যাওয়ার পরে আমরা হচ্ছে রাতের বেলা মানে ডিনার করতে বেরিয়ে যাই। এটা রাতের বেলা, যেহেতু আমরা পৌঁছাই হচ্ছে গিয়ে একদম 6টার দিকে, সন্ধ্যা 6টা, তাই ভেবেছিলাম যে একবার রাতে ডিনার করবো। সো আমরা চলে গেছি, এটা হচ্ছে কুটুমবাড়ি চিটাগাংয়ে, এটা বেশ ফেমাস। তো আমরা এখানে এসে পড়েছি। এখানে আমি নিয়েছিলাম 4 রকমের ভর্তা, লইট্টা ফ্রাইটা সেই রকম ছিল। এখানে গেলে আপনারা অবশ্যই ট্রাই করবেন, অনেকগুলো ছিল, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। 4 রকমের ভর্তা ছিল, তো আমি খেয়েছিলাম 2 পদের ভর্তা, একটা সালাদ দেয় যেটা হচ্ছে মানে বড়ই দিয়ে করে, এটা বেশ মজার। ডালটা ছিল ঠিক, গরম ভাত স্টিলের থালা বাসনে তারা সার্ভ করে, আর নিয়েছিলাম মেজবানি গরুর মাংস। তো আমার মেয়ে তো এগুলি বলছে সে খাবে না, কিন্তু তাকে আমরা জোর করছিলাম যে তোমার এখান থেকে একটু কিছু খাও, ভাত নাও, ডাল নাও। তো ওর জন্য হচ্ছে গিয়ে চিকেন কারি নিয়েছিলাম, ও এগুলি খেতে চাচ্ছিল না। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা, অতটুকুই ভিডিও ছিল। তো ভালো লেগেছিলো দেখে আপনাদের জন্য অতটুকু রেকর্ড করেছিলাম, ছেলেটা একটু ইয়ে করছিল। আর এটা হচ্ছে গিয়ে দুপুরবেলা, পরের দিনের দুপুরবেলা আমরা গিয়েছি মেজান খাইলে আইউন, ওই হোটেলে, যেটা অনেক বড়, বারকোড রেস্টুরেন্ট নামে। ওরা অনেক বড় একটা ওদের এরিয়াতে এটা করে, যেখানে অনেক বড় বড় ব্লগাররা ভিডিও করে। তো সেখানে গিয়েছি খেতে, এত মজার খাবার সামনে পেয়ে আর ভিডিও করার ইচ্ছাই ছিল না। তারপর যতটুকু পেয়েছি আপনাদের জন্য একটু ভিডিওটা শেয়ার করেছি। তো এরপরে তো ঘুমিয়ে গিয়েছি, বাসায় গিয়ে আর কিচ্ছু খাইনি, দুপুরবেলার খাবার এত খেয়েছিলাম। তো পরের দিন সকালবেলা উঠে সকালের নাস্তা সেম আগের দিনও যা দিয়েছিল, এই অ্যাম্বাসেডর রেসিডেন্টে যে ফিরনি দিয়েছিল, জুস দিয়েছিল, ম্যাঙ্গো জুস, আজও ঠিক সেমই ম্যাঙ্গো জুস দিয়েছে। আর দিয়েছিল গতকালও ঠিক যা ছিল নাস্তা ব্রেকফাস্টে সেটাই দিয়েছিল। তো আজও দিয়েছে হচ্ছে পরোটা, ডিম পোচ, তা আমার হাজব্যান্ড ডিম ভাজি নিয়েছিল, আর সাথে ছিল হচ্ছে একটা ডাল। তো গতকাল দিয়েছিল হচ্ছে গিয়ে সবজি। এই তো এভাবেই আমরা যে সব খেলাম, খাওয়া দাওয়া করলাম। আমি কিন্তু ব্যাগটা গুছিয়েই এসেছি। তো আমার থাকা পড়েছে হচ্ছে গিয়ে আপনার 2 দিন আর কি, সকালে নাস্তা খেলাম। এই তো আমি আজই কিন্তু রওনা দিয়ে দিব। তো এইখানে একটা মানে ওই বারকোড রেস্টুরেন্টেরই আবার আপনার ইয়ে ছিল, সুইট ছিল। তো ওইখানকার সুইট মিষ্টিটা নিয়ে এসেছি, কিছু কিনেছিলাম। তো মানে পরোটা দিয়ে খাওয়ার জন্য এটা বেশ মজার। আর সবচেয়ে বেশি হাসির কী ছিল, এটা কিন্তু যে চিকেনের হাড্ডি দিয়ে করা থাকে। তা আমি কিন্তু মাত্র জাস্ট একটা ছোট্ট গলা পেয়েছিলাম। তো এখন আবারও সোহাগে চলে গিয়েছি, সোহাগ বাসে কাউন্টারেতে। তো সেখানে গিয়ে বাস ধরার জন্য আবারও ঠিক সেম, এটা হচ্ছে 11টার বাস, সকাল 11টার বাস। তো এই তো